হ্যালো টপার্স, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞানের নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। যদি তোমার কোনো সমস্যা থাকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, হ্যালো টপার্স আছে তোমার সাথে। দেখো, আমরা আজ আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো কি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের কেমন সম্পর্ক ছিল। আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেশ কি হয়ে যায়, দুই ভাগে প্রধানত ভাগ হয়ে যায়। একটা হয় কি পুঁজিবাদী, আর একটা হয় কি সমাজবাদী বা সমাজতন্ত্রী, এবং অন্য অন্য কি আছে যেমন জোট নিরপেক্ষ। যারা পুঁজিবাদীর সাথে এবং সমাজতন্ত্রের সাথে কারোর সাথেই যায় না, তারা হয় কি জোট নিরপেক্ষ। কিন্তু তার আগে তো আরো ঘটনা রয়েছে। কেন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কেন হলো প্রথম বিশ্বযুদ্ধ, চলো আমরা একটু দেখে নিই কেন হলো প্রথম বিশ্বযুদ্ধ। তারপরে আমরা পরপর ধাপে ধাপে সবকিছু, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে আমরা জানবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা জানবো কেন হলো পুঁজিবাদী, কেন হলো সমাজবাদী, কেন হলো জোট নিরপেক্ষ, এবং কেনই বা আসলো ন্যাটো, কেনই বা আসলো ওয়ারসা, কেনই বা আসলো জোট নিরপেক্ষ পঞ্চশীল নীতি। তো এগুলো আমরা পরপর ক্লাস নিয়ে আসবো। আজকে তোমার জন্য যে প্রথম ক্লাসটা থাকছে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়, এবং প্রথম যে আলোচনা সেটা থাকবে প্রথম বিশ্বযুদ্ধের উপরে। তো চলো আমরা যদি দেখি প্রথম বিশ্বযুদ্ধে, তাহলে আমরা সবাই জানি একটা মাত্র গুলি নিয়ে এসেছিল প্রথম বিশ্বযুদ্ধ। অর্থাৎ এই একটা গুলি কি শুধু প্রথম বিশ্বযুদ্ধ জন্য কারণ ছিল? অবশ্যই না, এর পিছনে ছিল আরো অনেক কারণ। অর্থাৎ আমরা ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল আতাত, বিভিন্ন ধরনের দল কিন্তু আগেই বিভক্ত হয়ে গিয়েছিল। জাস্ট ফর দরকার ছিল একটা কারণ, এই কারণটা শুরু হলেই লেগে যাবে কি প্রথম বিশ্বযুদ্ধ। তো আর এই যে কারণটা প্রধান ছিল সেটা হচ্ছে কে, আমাদের ফার্দিনান্দ। অর্থাৎ এই ফার্দিনান্দের হত্যাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছিল কি আমাদের প্রথম বিশ্বযুদ্ধ। ফার্দিনান্দকে কেন্দ্র করে কেন? আরে ভাই, ফার্দিনান্দ কে ছিল অস্ট্রীয় হাঙ্গেরির যুবরাজ ছিল। সে কি করেছিল, সে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিল কোথায়, সারাজাবোতে। অর্থাৎ সেই সারাজাবোতে যে কি হয়, তার উপরে কারা, এই সার্বিয়ারা কি করে, গুলি করে। এবার যখনই গুলি করে তারপরে কি এই অস্ট্রো হাঙ্গারি সার্বিয়ার উপর আক্রমণ করে। এবার সার্বিয়ার উপরে যখন আক্রমণ করে, সার্বিয়াকে বিভিন্ন দল সমর্থন করে এবং অস্ট্রো হাঙ্গারিকে বিভিন্ন দল সমর্থন করে, এইভাবে শুরু হয়ে যায় কি প্রথম বিশ্বযুদ্ধ। চলো ভাই, এখনই তো সিচুয়েশন সেরকমই চলছে, প্রথম বিশ্বযুদ্ধ না, অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা পরিবেশ। অর্থাৎ ইরান এবং কে, ইসরায়েল আমেরিকা। তাহলে তুমি দেখো, এই ঘটনাটা যদি কোনোভাবে রাশিয়া বা কোনোভাবে ভারত বা কোনোভাবে চীন যদি কোনো দেশকে সমর্থন করে, এবং সেই অন্য দলে যদি অন্য কোনো দেশ সমর্থন করে, তাহলে তো আবার শুরু হয়ে গেল কি ভাই তৃতীয় বিশ্বযুদ্ধ। তো তখনও কিন্তু এই একইভাবে একটা কারণকে ইস্যু করে শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন দেশের সার্বিয়াকে সমর্থন এবং অন্য অন্য দেশের অস্ট্রিয় হাঙ্গেরিকে সমর্থন। এভাবেই তো কেন্দ্র করে শুরু হয়ে গেল কি আমাদের প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে আমরা যদি দেখি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে, 1914 সালে। মাথার ভিতরে ঢুকিয়ে রাখো কত সালে, 1914 সালে। এবং আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কত সালে, 1918 সালে। কারণ কি ছিল, ফার্দিনান্দ। কেন তাকে মারা হয়েছিল, মেরেছিল কারা, সার্বিয়ারা। সে কোথার যুবরাজ ছিল, অস্ট্রিয়া এবং হাঙ্গেরির যুবরাজ ছিল। তাহলে দেখো, কেন্দ্রীয় শক্তি কারা, জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য এবং তুরস্ক। আমরা যদি এখানে প্রশ্ন আছে আমাদের ট্রিপল অ্যালায়েন্স কারা, আমি অবশ্যই অ্যান্সার করব জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি এবং ইতালি। ঠিক আছে। এবং আমার যদি পরীক্ষায় আসে মিত্র শক্তি দেশ কারা, আমি অবশ্যই বলবো কি গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইতালি এবং পরবর্তী থেকে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ ট্রিপল আতাত। তাহলে ট্রিপল আতাত কে, গ্রেট ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া। তাহলে দেখো, আমার যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে, তাহলে কি আমার কি কোনো প্রশ্নের উত্তর আটকাবে? এইভাবেই তোমার জন্য পরীক্ষা, অর্থাৎ আমাদের এই স্লাইডের একদম লাস্টে দেওয়া আছে এমসিকিউ। তুমি যদি এখানেই ভালো করে করতে পারো, একটা এমসিকিউ তোমার আটকাবে না। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আমি বলে দেবো না, সেটা আমি তোমাকে প্রথমেই বলে রাখছি, কমেন্টের মাধ্যমে তুমি প্রত্যেকটা এমসিকিউ জানাবে। তাহলে এই ছিল আমাদের কি প্রথম বিশ্বযুদ্ধের কারণ। চলো আমরা একটু ডিটেলস জেনে নিই প্রথম বিশ্বযুদ্ধের কারণ, তারপরে চলে যাব এমসিকিউতে। অধ্যায় আমাদের কি আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। দেখো, প্রথম বিশ্বযুদ্ধে 1914 সালের 28 জুলাই অস্ট্রিয়া হাঙ্গেরি কর্তৃক সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে শুরু হয়েছিল, যেটা আমি তোমাকে একটু আগেই বলেছি। 11 নভেম্বর 1918 পর্যন্ত স্থায়ী ছিল এই যুদ্ধ। 1914 সালের 28 জুন অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের উত্তরাধিকারী দেখো আমাদের ফার্দিনান্দ এর হত্যাকাণ্ডের ঘটনাকে এই যুদ্ধের প্রধান বা তাৎক্ষণিক কারণ হিসাবে কাজ করে, বা একে প্রত্যক্ষ কারণ বলা হচ্ছে। এটা অলরেডি তুমি আগে থেকে জানো। চলো এবার দেখি আমরা কি প্রথম বিশ্বযুদ্ধের শুরুর মূল তথ্য। দেখো, শুরুর তারিখ কত, 28 জুলাই 1914। তাড়াতাড়ি মুখস্থ করে ফেলো, কত, 28 জুলাই 1914 সালে কি হয়েছিল, শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। মূল কারণ কি ছিল, আমরা সবাই জানি, ফার্দিনান্দের হত্যাকাণ্ড। কোথায় বাড়ি ছিল তার, সারাজাবোর অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দের হত্যাকাণ্ড। তাহলে এখানে আমাদের সবার ক্লিয়ার হয়ে গেল। চলো দেখা যাক তোমার জন্য পরে কি আছে। তো চলো দেখা যাক প্রধান পক্ষ সমূহ, এটাও তুমি আগে থেকেই জানো। প্রধান পক্ষ সমূহ কে আছে, দেখো কেন্দ্রীয় শক্তি কে আছে, জার্মানি আছে, অস্ট্রিয়া আছে, হাঙ্গেরি আছে, অটোমান সাম্রাজ্য, তুরস্ক আছে। আমার যদি পরীক্ষায় প্রশ্ন আছে ট্রিপল অ্যালায়েন্স কারা কারা তৈরি করেছিল, আমি আনসার করব কি
জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি। আমার পরীক্ষায় যদি প্রশ্ন আছে যে মিত্র শক্তি কারা কারা ছিল, আমি কি লিখবো? গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইতালি এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ ট্রিপল আতাত। ভালো করে তুমি পরীক্ষা মাথায় রাখো, এইখান থেকে কিন্তু বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরে তোমাকে প্রশ্ন দেবে। তারপরে দেখো পরিসমাপ্তি কত? 11ই নভেম্বর 1918 সালে কি হয়? যুদ্ধ বন্ধ হয়। এই যুদ্ধটি মূলত ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে শুরু হলেও দ্রুততা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, যা ইতিহাসে গ্রেট ওয়ার নামে পরিচিত। আমরা এটাকে আরেকটা প্রশ্ন কি করতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধকে অন্য কি নামে আমরা চিনতে পারি? আমাদের অ্যান্সার কি হবে? গ্রেট ওয়ার। তাহলে দেখো এবার আমরা চলে যাব আমাদের এমসিকিউ সিরিজে। দেখো তুমি কয়টা এমসিকিউ এখান থেকে করতে পারো। আমি কিন্তু সবগুলোর উত্তর বলে দেবো না, তুমিও কিন্তু কয়েকটার উত্তর বলবে। দেখো আমি যদি দেখি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে, এটা অবশ্যই আমি অ্যান্সার করব না, এটা তোমার অ্যান্সার। এক দাগ দিয়ে লিখে দাও এ বি সি ডি, কোনটা হবে উত্তর। তারপরে দেখো চলো আমরা যাই 2 দাগে। প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ কে ছিল? এটাও কি আমার অ্যান্সার দেওয়া লাগবে? অবশ্যই না। তুমি যদি ক্লাস করে থাকো অবশ্যই অ্যান্সার তুমি 100% পারবে। রুশ বিপ্লব, নাকি ভার্সাই চুক্তি, নাকি আমাদের ফার্ডিনান্দের হত্যাকাণ্ড, নাকি পোল্যান্ড আক্রমণ? চলো দেখা যাক তোমার অ্যান্সার কি আসে। দেখো তারপরে আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড কোন দেশের যুবরাজ ছিল? এটাও কি অ্যান্সার করবো আমি? একটারও অ্যান্সার করার মতো অ্যান্সার এখানে নেই, সবকটা অ্যান্সার তুমিই করবে। দেখো জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, ইতালি, রাশিয়া। তারপর দেখো 4 দাগ, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়? চলো তুমিও এটা করো। কত সালে? 1917 সালে হয়েছিল, নাকি 1918 সালে হয়েছিল, নাকি 1919, নাকি 1920? আমি যদি তোমাকে বলি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে, এবং তারপর যদি বলি প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল 4 বছর, অ্যান্সার তাহলে তুমি করো কত বছর। তারপরে দেখো আছে কি প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি চুক্তি কোনটি? দেখো প্যারিস চুক্তি, ট্রিটি অফ ভার্সাই, জেনেভা চুক্তি, টোকিও চুক্তি। চলো এটা হবে কি? ট্রিটি অফ কি ভার্সাই। তাহলে দেখো এটা আমি তোমাকে বলে দিলাম। তারপরে তুমি চলো 6 দাগ করো। কেন্দ্রীয় শক্তির অন্তর্ভুক্ত দেশ কোনটি? একটু আগেই তো আমি তোমাকে বলেছিলাম যে এখান থেকে ঘুরিয়ে ফিরে বিভিন্ন ভাবে প্রশ্ন আসবে। নিম্নের কোনটি কেন্দ্রীয় শক্তি, নিম্নের কোনটি মিত্র শক্তি, কোনটা ট্রিপল অ্যালায়েন্স, কোনটা ট্রিপল আতাত, বিভিন্ন ভাবে এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে তুমি কি করবে? চলো ফ্রান্স হবে, নাকি যুক্তরাজ্য হবে, নাকি জার্মানি হবে, নাকি যুক্তরাষ্ট্র হবে? তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, তুমি অবশ্যই আনসার করতে পারবে। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো 7, মিত্র শক্তির অন্তর্ভুক্ত দেশ কোনটি? জার্মান, নাকি অটোমান সাম্রাজ্য, নাকি অস্ট্রিয়া হাঙ্গেরি, নাকি রাশিয়া? চলো তোমার কাছে কোনটা মনে হচ্ছে, এটাও তুমি পারবে। 7 দাগ। 8 দাগ, প্রথম বিশ্বযুদ্ধে আর কি নামে ডাকা হয়? এটা তো বলবোই না, কোনোভাবে সম্ভব না বলা। শীতল যুদ্ধ, গ্রেট ওয়ার, 7 ইয়ার্স ওয়ার, আর কি ক্রিমিয়ান যুদ্ধ। তাহলে দেখো আমরা মোট প্রশ্ন রাখলাম কয়টা? প্রথম বিশ্বযুদ্ধ থেকে 8টা। আমি অ্যান্সার তোমাকে বললাম কয়টা? অনলি ফর একটা। তাহলে তোমার কাছ থাকলো কয়টা? 7টা। দেখি চলো তোমার ভোট হয়ে যাক, অ্যান্সার হয়ে যাক তোমার 7টায়। তোমার কয়টা ঠিক হয়? তুমি অ্যান্সার ভুল করো তাও কোনো সমস্যা নাই। আরে ভাই ভুল তো আমরাই করছি কি? তুমি একটা অ্যান্সার ভুল করবে, ওই প্রশ্নটা কোনোদিনও তুমি ভুল করবে না। তাই একবার ভিডিও দেখার পরে অবশ্যই তুমি কমেন্টে উত্তর জানাবে যে এই যে 7টা প্রশ্নের উত্তর কি হবে। এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে, ঠিক এরকমই আরো অনেক ভিডিও, প্রত্যেকটা অধ্যায় কনসেপ্ট অনুযায়ী তুমি ভিডিও পাবে, এবং তারপরে তুমি কি পাবে? এমসিকিউ পাবে। আমাদের এই ভিডিও এইভাবেই সিরিজ চলতে থাকবে। পলিটিক্যাল সায়েন্স 1 2 3 4 5 6 এইভাবে চলবে। পরীক্ষার আগ পর্যন্ত তোমার সাথে আমরা লেগে আছি। হ্যাঁ, তুমি এখন থেকে প্রত্যেকদিন ভিডিওগুলো দেখে নাও এবং প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করো এবং সুন্দর করে নোট ডাউন করে রাখো। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। একটা কথা আবারও বলছি যে পরীক্ষার আগে 1 মাস আগে ভাই পড়ে কোনোদিন ভালো রেজাল্ট হয় না। বছরের প্রথম থেকে আমি কম পড়বো, সারা বছর পড়বো, তাহলে আমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। যদি ভিডিওটা তোমার অবশ্যই ভালো লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে হ্যালো টপার্সের পাশে থাকো। কেন তোমার একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার হ্যালো টপার্সকে উৎসাহ দেবে আরো, যাতে তোমার জন্য আরো সুন্দর সুন্দর ক্লাস আনতে পারে। ধন্যবাদ।